18 থেকে 24 বছর জীবনের চরম বাস্তবতা মুখোমুখি হবে তুমি। তোমার বয়স যখন 18 থেকে 24-এর মধ্যে থাকবে, তখন তুমি অনেক প্রিয় বন্ধুদেরকে হারিয়ে ফেলবে। তুমি অনেক ভুল চিন্তা করবে, ভুল সিদ্ধান্ত নেবে। তুমি অনেক সময় বিভিন্ন বিষয়ে ব্যর্থ হবে। তুমি নতুন করে অনেক কিছু উপলব্ধি করতে পারবে। তখন তুমি কিছুটা বাস্তবতা বুঝতে শুরু করবে। মাঝে মধ্যে নিজেকে চিনতে অনেক কষ্ট হবে। তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সময় পার করবে। হতাশা, একাকিত্ব, বিষণ্ণতা, প্রিয়জনদের দেওয়া কষ্ট তোমাকে ছাড়তেই চাইবে না। যাদেরকে তুমি এই দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসতে, তারাই একসময় তোমাকে ছেড়ে চলে যাবে। যাদেরকে তুমি উপরে ওঠার সিঁড়ি দেখিয়েছিলে, তারাই তোমাকে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে। তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, মুনাফিকি আচরণ করবে। তারপর তোমার খুব কষ্ট হবে, খারাপ লাগবে, তুমি অনেক বেশি আপসেট হয়ে যাবে। এমন কিছু করার কথা তোমার মাথায় আসবে যা তুমি কখনোই চিন্তা করনি। এমনকি সুইসাইড করার মতো ফালতু আর নিকৃষ্ট চিন্তা তোমার মাথায় আসতে পারে। তোমার কাছে মনে হতে পারে এই জীবন রেখে কী লাভ। বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যেতে পারে। দিনের পর দিন তুমি ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটাবে। তখন পৃথিবীর কোনো মোটিফিকেশন তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না। তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষটির সাথে কাটানোর সময় তোমার প্রতিটা মুহূর্ত মনে পড়বে, আর তুমি কষ্ট পেতে থাকবে দিনের পর দিন। কিন্তু বেশি দিন না, 6 মাস বা 1 বছর, 2 বছর পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে। আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে। যে মানুষগুলো তোমাকে এত যন্ত্রণা দিল, ওই মানুষগুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে। তখন তুমি ওদেরকে রিজেক্ট করবে এবং পেছনে ফিরে হাসবে ওদেরকে দেখে। কারণ এতদিনে তুমি বুঝতে পেরে গেছো তোমাকে হতাশ হলে চলবে না। সব কিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে। তারপর তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে। তুমি তোমার মতো করে সফলতা ছিনিয়ে নিয়ে আসবে। মনে রাখবে, সফলতাই হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ। জীবনটা তোমারই, তাই কারো দেওয়া দুঃখ কষ্ট পেয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো না। বরং আরও জেদি হয়ে ওঠো সফলতার জন্য। জীবন তোমাকে একটু কষ্ট দিবে, কারণ না হলে তুমি পৃথিবীর আসল রূপ চিনতে পারবে না। এটাই জীবন, এটাই বাস্তবতা। আমাদের সবাইকেই এটা মানতেই হবে। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো। কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। একদিন আমিও প্রাণ ভরে হাসব, যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো। সময় পেলে খোঁজ নেওয়া হলো প্রেম, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। আমার সাথে চলার মুহূর্তগুলোর স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে। আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি, ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে। আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। প্রশ্নরা আজও উত্তর খুঁজে পায় না। আমাকে ছেড়ে গিয়ে তুমি কতটা ভালো আছো। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায়। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায়, তার সাথে কখনো ব্যস্ততা দেখাইও না। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাটাই ভালো। যেখানে কারোর বাড়ির হোক বা কারোর হৃদয়, একই আকাশের নিচে আমরা দুইজনেই, তবুও আমাদের দুইজনের মনের মাঝে যোজন যোজন দূরত্ব। আমি কখনোই হারিনি, হয় জিতে চাই, না হয় কেঁদে কেঁদে জিতে চাই। মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো শব্দ কাঁদিয়ে থাকে, তা হলো অপেক্ষা। আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকব। আমি তোমার মনের সাথে তোমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই, যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি। মেয়েদের এমন হওয়া উচিত, মেয়েদের তেমন হওয়া উচিত। আরে ভাই, মেয়েরা মেয়েই হয়। মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে। ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয়। তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয়। সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। তোমার যোগ্য ছিলাম না,
কিন্তু একদিন হব, সেদিন তুমি আমার যোগ্য হবে না। কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয়, না হলে ভবিষ্যতে পস্তাতে হবে। মানুষ যেই পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয়, সেটা যতই ভয়ঙ্কর পরিস্থিতিই হোক না কেন। অবহেলাও হতে পারে। কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন, না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে। যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন, সে নিজেই এসে আপনাকে বলবে, দেখবেন একদিন আপনি বদলে গেছেন। ছেলেটাকে জানাজা নামাজের পূর্বে কখনো মসজিদে দেখা যায়নি, আর মেয়েটাকে কাফনের কাপড়ে মোড়ানোর পূর্বে কখনো পর্দা করতে দেখা যায়নি। এমনটা যেন কোনোদিন না হয়। যে চলে গেছে তাকে ভুলে যান। আপনার জীবন, আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে। চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না। ভুলে যান তাকে যে আপনাকে ছেড়ে গেছে। গুরুত্ব দিন তাকে যে ভালোবাসে আপনাকে। রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত, তাহলে পৃথিবীতে একটা সম্পর্কও রাগের কারণে নষ্ট হতো না। আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন, তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। দুটো জিনিস আমি মেনে চলি। এক, যেটা আমার সেটা অন্য কারো হতে দেই না। দুই, যেটা অন্য কারো সেটা আমার চাই না। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। ফিরে আসার জন্য কেউ চলে যায় না, চলে যাওয়ার জন্যই চলে যায় সবাই। সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয় অভ্যস্ত হয়ে যাই। কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই। সুখ হচ্ছে মনের ব্যাপার। মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতেই সুখে থাকা যায়। আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন, তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না। আজও কি তার জন্য কাঁদো? নিজের জীবনের চেয়েও যাকে বেশি ভালোবেসেছিলে? বদলে যান, ভালো থাকতে শিখে যাবেন। রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত। কাগজ দিয়ে অনেক কিছু তৈরি হয়, সবচেয়ে দামি যেটা তৈরি হয় সেটা হলো আল কোরআন। যে চলে গেছে তাকে ভুলে যান। আপনার জীবন, আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে। চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন, না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে। সুখ হচ্ছে মনের ব্যাপার। মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতেই সুখে থাকা যায়। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। ফিরে আসার জন্য কেউ চলে যায় না, চলে যাওয়ার জন্যই চলে যায়। সহ্য করতে করতে একদিন আমরা আসলে ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই। কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন, তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না। যে চলে গেছে তাকে ভুলে যান। আপনার জীবন, আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে। চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না। কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন, না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে। যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন। দেখবেন একদিন সে নিজে এসে আপনাকে বলবে আপনি বদলে গেছেন। মেয়েদের এমন হওয়া উচিত, মেয়েদের তেমন হওয়া উচিত। আরে ভাই, মেয়েরা মেয়েই হয়। মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে। আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো। আমি তোমার মনের সাথে আমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই, যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি। আমার সাথে চলার মুহূর্তগুলো স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে। আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি, ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে। একদিন আমিও প্রাণ ভরে হাসবো, যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে।
দিন রাতের হিসাব না করে তোকে পাগলের মতো ভালোবাসতাম, তোর প্রতিটা কথা মেনে চলতাম, আর সেই তুই আমার মন নিয়ে খেলা করলি। শুনে রাখ, একদিন তোর মনও কেউ ভাঙবে আর ফুটপাতে ছুঁড়ে ফেলে দেবে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয় হলো সুখে না থেকেও সুখে থাকার অভিনয়। আমি অল্পতে রাগ করি, তুমি রাগ ভাঙাবে বলে, তাই বলে ভুলে যাবে এটা কখনো ভাবিনি। চুপ থাকতে শিখে গেছে এখন, আর অধিকার নিয়ে তর্ক করি না। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না। একদিন তুমিও কাঁদবে যেভাবে আমি কাঁদছি। এ আমার অভিশাপ নয়, এ আমার বঞ্চিত ভালোবাসার নীরব আবেদন। সবার জীবনে এমন একটা সময় আসে, একাকিত্ব, খারাপ লাগা, মন খারাপের কারণগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না। কাউকে ভালোবাসাটা পাপ নয়, কিন্তু একজনের সাথে সম্পর্ক থাকাকালীন অন্যজনের সাথে ঘনিষ্ঠ হওয়াটা মহাপাপ। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে, যেদিন তোমাকে কেউ অবহেলা করবে। সবসময় জিততেই হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে। কোনো কোনো হার নতুন পথ দেখায়। অনুভূতির আদালতে রায় হয়েছে, তোমার হয়েছে জয়, আর আমার হয়েছে যাবজ্জীবন। আগলে রাখতে সবাই পারে না, যারা আগলে রাখতে পারে তারা জীবনে বড় ধাক্কা খায়। আরেকবার ক্ষমা করা যায় না? যায়, তবে ভালোবাসা যায় না। শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না। বিপদের সময় যে পাশে থাকে সেই আপন। ভালোবাসার মানুষগুলো একদিন হারিয়ে যায় ঠিকই, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। বিশ্বাসঘাতকদের ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু দ্বিতীয়বার আর বিশ্বাস করা যায় না। একদিন সব বেঈমানকেই কাটতে হয়। পার্থক্য শুধু সময়ের। ডিপ্রেশনে থাকা মানুষগুলো অন্ধকারে থাকতে ভালোবাসে, কারণ তখন প্রাণ ভরে কাঁদলেও কেউ বুঝতে পারে না। সাদা কাগজে সই করে একটা মেয়ে শুধু একটা সম্পর্কে জড়ায় না, তার ভালো থাকা ভালো লাগার দায়িত্বটাও অন্যের হাতে তুলে দেয়। ঠোঁটের কাছে ঠোঁট না এনে কানের কাছে ঠোঁট এনে যদি বলি, তবে কি মৃত্যুর আগ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে? সময় থাকতে কেউ বোঝে না আমি কি হারাচ্ছি, আর হারিয়ে গেলে সবাই বোঝে আমি কি হারিয়েছি। ভালোবাসা সত্যিকারের হলে শত ব্যস্ততার মাঝেও ভালোবাসার মানুষটার জন্য সময় বের করা যায়, যদি সেই ইচ্ছাটা থাকে। যখন কারোর সাথে কথা বলার প্রচন্ড ইচ্ছা থাকার সত্ত্বেও তার সাথে কথা বলা যায় না, তখন যেন পুরো পৃথিবীটাকেই অসহ্য লাগে। বারবার যাকে সেই সম্পর্কটা অনেক গভীর হয়। কারো প্রথম ভালোবাসা হওয়ার চেয়ে শেষ ভালোবাসা হওয়ার ভাগ্য অনেক। আমি তোমার শেষ ভালোবাসা হতে চাই। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময়, বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো। তাকে কখনো ভুলে যাবেন না, যেই মানুষটা আপনার সব অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। যে একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে, সে আর দ্বিতীয়বার সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। আমি যাকে হারিয়েছি সে আমাকে ভালোবাসতো না, কিন্তু যে আমাকে হারিয়েছে ওই মানুষটা তাকে সত্যি অনেক ভালোবাসতো। কিছু কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ এসে হঠাৎ চলে যায়, শুধু না ভুলার মতো কিছু স্মৃতি রেখে চলে যায়। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় যাদেরকে আমরা ভালোবাসি, ওই মানুষরূপী বেঈমানগুলো। হারিয়ে যাওয়া মানুষটার প্রতি মায়াটাকে হয়তো কাটিয়ে ওঠা যায়, কিন্তু মানুষটাকে কখনো ভোলা যায় না। হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া গেলেও বদলে যাওয়া মানুষকে কখনো আগের মতো ফিরে পাওয়া যায় না। যার জন্য আপনার অন্তর পুড়ে যায়, খোঁজ নিয়ে দেখেন তার শহরে আপনার কোনো জায়গা নাই। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার অনুভূতিগুলোকে মূল্য দেয় না, তার জন্য অপেক্ষা করাটা বোকামি। কাউকে মিথ্যে বললে পরে সেই সত্যিটা জেনে সে শুধু কষ্ট পায় না, বিশ্বাসটাও চলে যায়। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতিতে রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচারক হলো সময়। কাউকে ঠকিয়ে কখনো পার পাবেন না, সময় একদিন সঠিক বিচারটাই করে দেবে। গল্পগুলো সব মিথ্যে ছিল বুঝতে পারিনি আমি। মিথ্যার স্বপ্ন দেখিয়ে কোথায় হারালে ওরে ছলনাময়ী। যে আপনাকে মন থেকে ভালোবাসে,
আজ হয়তো আপনি তাকে অবহেলা করে দূরে সরিয়ে দেবেন, কিন্তু মনে রাখবেন সময় একদিন আপনার সাথেও বেইমানি করতে পারে। যদি কখনো মনে হয় আমিই তোর যোগ্য, তবে ফিরে আসিস এই মন ভাঙা ঘরে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমাকে অনেক মূল্য দিবে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ দিন শেষে নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয়, অন্য কেউ দেখবে না। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্য বদলে দিতে পারে। জীবনে যা চাও তাই পাবে একদিন, শুধু নিজের সৎ থেকো, দেখবে জীবনে এক সময় সব স্বপ্ন পূরণ করে দেবে। তুমি অন্যের চোখে ভালোবাসা খুঁজে বেড়াও, আর আমি খুঁজে বেড়াই তোমার চোখে। এই জন্যই আমার ভালোবাসা তোমার চোখে পড়ে না। কিছু সম্পর্কের বিশেষ কোনো নাম হয় না, কিন্তু সেই সম্পর্কগুলোর সাথে মিশে যায়। কিছু মানুষ আছে কখনো রিলেশন করবে না বলতে থাকে, কিন্তু হঠাৎ আবার এমন কাউকে ভালোবেসে ফেলে যাকে সে পাবে না। কারোর সাথে কথা বললে মার্জিত ভাষায় কথা বলো, কারণ তোমার ব্যবহারই বলে দেবে তুমি কোথায় থেকে আসছো। কথাতে হ্যাঁ মেলানো মানুষগুলোই সবার প্রিয় হয়, কারণ মুখের উপর সত্যি কথা সবার ভালো লাগে না। মাত্র কয়েকদিন আগের সুখের স্মৃতিগুলো আজ কষ্টের স্মৃতিতে রূপ নিয়েছে। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। সে তো মেসেজ দেয় না, আমি কেন দিব? এমন চিন্তাগুলোই ভালো যে কোনো সম্পর্ক নষ্ট করে দেয়। আজ যেমন তোমার জন্য আমি চোখে জল ফেলছি, একদিন তুমিও কারো না কারোর জন্য ঠিক এইভাবে চোখে জল ফেলবে। একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারবে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হবে। কাছের মানুষগুলো যখন বদলে যায়, নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয়। কাউকে কষ্ট দিলে আপনাকেও কষ্ট পেতে হবে, সেটা হোক আজ অথবা কাল। খারাপ সময়টা চলে যায় ঠিকই, কিন্তু খারাপ সময়ে কাছের মানুষগুলো কখনো মন থেকে মুছে যায় না। সাবধানে যেও, পৌঁছে ফোন দিও, এমন বলা প্রিয় মানুষটা কি আপনার আছে? সবাই ভালো থাকার জন্য বদলায় না, কেউ কেউ ভালো রাখার জন্যও বদলায়। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। একদিন আমিও প্রাণ ভরে হাসবো, যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো। সময় পেলে খোঁজ নেওয়া হলো প্রেম, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। আমার সাথে চলার মুহূর্তগুলো স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে। হাত যেমন আমি তোমার জন্য কাঁদছি, ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে। আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। প্রশ্নরা আজও উত্তর খুঁজে পায় না। আমাকে ছেড়ে গিয়ে তুমি কতটা ভালো আছো, ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না, কারণ আমি ভুলিনি আমি মধ্যবিত্ত। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায়। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত, মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চাই, তার সাথে কখনো ব্যস্ততা দেখাইও না। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ির হোক বা কারোর হৃদয়। একই আকাশের নিচে আমরা দুজনেই, তবুও আমাদের দুজনের মনের মাঝে যোজন দূরত্ব। আমি কখনোই হারিনি, হয় জিতে যাই, না হয় কেঁদে কেঁদে জিতে যাই। মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো কষ্ট কাটিয়ে থাকে তা হলো অপেক্ষা। আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো। আমি তোমার মনের সাথে আমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই, যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি। মেয়েদের এমন হওয়া উচিত, মেয়েদের তেমন হওয়া উচিত। আরে ভাই, মেয়েরা মেয়েরাই হয়, মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে। ভালো থাকতে হলে ইগনোর শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয়। সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। তোমার যোগ্য ছিলাম না, কিন্তু একদিন হব, সেদিন তুমি আমার যোগ্য হবে না। কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয়, না হলে ভবিষ্যতে পস্তাতে হবে। মানুষ যে পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয়, সেটা যতই ভয়ঙ্কর পরিস্থিতিই হোক না কেন। অবহেলাও হতে পারে,
কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন, না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে। যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন, সে নিজেই এসে আপনাকে বলবে, দেখবেন একদিন আপনি বদলে গেছেন। ছেলেটাকে জানাজা নামাজের পূর্বে কখনো মসজিদে দেখা যায়নি, আর মেয়েটাকে কাফনের কাপড়ে মোড়ানোর পূর্বে কখনো পর্দা করতে দেখা যায়নি। এমনটা যেন কোনোদিন না হয়। যে চলে গেছে তাকে ভুলে যান। আপনার জীবন, আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে। চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না। ভুলে যান তাকে যে আপনাকে ছেড়ে চলে গেছে। গুরুত্ব দিন তাকে যে ভালোবাসা আপনাকে। রাগের পেছনে লুকিয়ে থাকাটা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত, তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না। আমরা আমাদের প্রিয় মানুষটিকে যতই বিশ্বাস করি না কেন, তার সাথে অন্য কারো ছায়া ও সহ্য করতে পারি না। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। দুইটা জিনিস আমি মেনে চলি। এক, যেটা আমার সেটা অন্য কারো হতে দেই না। দুই, যেটা অন্য কারো সেটা আমার চাই না। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। ফিরে আসার জন্য কেউ চলে যায় না, চলে যাওয়ার জন্যই সবাই চলে যায়। সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই। কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই। সুখ হচ্ছে মনের ব্যাপার। মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতে সুখে থাকা যায়। একই আকাশের নিচে আমরা দুজনেই, তবুও আমাদের দুজনের মনের মাঝে যোজন যোজন দূরত্ব। আমি কখনোই হারিনি, হয় জিতে যাই, না হয় কেঁদে কেঁদে জিতে যাই। মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো কষ্ট কাটিয়ে থাকে, তাহলে অপেক্ষা। আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো। আমি তোমার মনের সাথে আমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই, যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি। মেয়েদের এমন হওয়া উচিত, মেয়েদের তেমন হওয়া উচিত। আরে ভাই, মেয়েরা মেয়েরাই হয়। মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে। ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয়। সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। তোমার যোগ্য ছিলাম না, কিন্তু একদিন হব, সেদিন তুমি আমার যোগ্য হবে না। কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয়, না হলে ভবিষ্যতে পস্তাতে হবে। মানুষ যে পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয়। সেটা যতই ভয়ঙ্কর পরিস্থিতিই হোক না কেন, অবহেলাও হতে পারে। কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন, না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে। যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন, সে নিজেই এসে আপনাকে বলবে, দেখবেন একদিন আপনি বদলে গেছেন। ছেলেটাকে জানাজা নামাজের পূর্বে কখনো মসজিদে দেখা যায়নি, আর মেয়েটাকে কাফনের কাপড়ে মোড়ানোর পূর্বে কখনো পর্দা করতে দেখা যায়নি। এমনটা যেন কোনোদিন না হয়। যে চলে গেছে তাকে ভুলে যান। আপনার জীবন, আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে। চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না। ভুলে যান তাকে যে আপনাকে ছেড়ে চলে গেছে। গুরুত্ব দিন তাকে যে ভালোবাসা আপনাকে। রাগের পেছনে লুকিয়ে থাকাটা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত, তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না। আমরা আমাদের প্রিয় মানুষটিকে যতই বিশ্বাস করি না কেন, তার সাথে অন্য কারো ছায়া ও সহ্য করতে পারি না। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। দুইটা জিনিস আমি মেনে চলি। এক, যেটা আমার সেটা অন্য কারো হতে দেই না। দুই, যেটা অন্য কারো সেটা আমার চাই না। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। ফিরে আসার জন্য কেউ চলে যায় না, চলে যাওয়ার জন্যই সবাই চলে যায়। সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই। কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই। সুখ হচ্ছে মনের ব্যাপার। মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতে সুখে থাকা যায়। দুঃখে ভরা উপন্যাসের শেষ পাতাটাও উল্টিয়ে পড়া যায়, কিন্তু দুঃখে ভরা জীবন গল্পের পাতাগুলো উল্টাতে সত্যিই খুব কষ্ট হয়। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে।
একদিন আমিও প্রাণ ভরে হাসবো, যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো। সময় পেলে খোঁজ নেওয়া হলো প্রেম, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। আমার সাথে চলার মুহূর্তগুলো স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে। আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি, ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে। আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। প্রশ্নরা আজও উত্তর খুঁজে পায় না। আমাকে ছেড়ে গিয়ে তুমি কতটা ভালো আছো, ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না, কারণ আমি ভুলিনি আমি মধ্যবিত্ত। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায়। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো, যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চাই তার সাথে কখনো ব্যস্ততা দেখাইও না। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ির হোক বা কারোর হৃদয়। যার মা নেই সেই জানে বাস্তবতা কি আর কতটা কঠিন। একদিন আমার নামটাও মসজিদের মাইকে বলবে, তবে সেটা শোনার জন্য সেদিন আমি থাকবো না। আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন, তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না। আজও কি তার জন্য কাঁদো? নিজের জীবনের চেয়েও যাকে বেশি ভালোবেসেছিলে? বদলে যান, ভালো থাকতে শিখে যাবেন। তুমি হয়তো জানো না আমি তোমার কল বা টেক্সটের জন্য কতটা অপেক্ষা করি। ভুলে যান তাকে যে আপনাকে ছেড়ে চলে গেছে, গুরুত্ব দিন তাকে যে ভালোবাসে আপনাকে। রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত। কাগজ দিয়ে অনেক কিছু তৈরি হয়, সবচেয়ে দামি যেটা তৈরি হয় সেটা হলো আল কোরআন। যে চলে গেছে তাকে ভুলে যান। আপনার জীবন, আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে। চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। মারা গেলে একদিন আমাকে সবাই ভুলে যাবে, কিন্তু মায়ের মোনাজাতে আমি সব সময় থাকব। কারো ভালোবাসাকে তার দুর্বলতা ভাববেন না। কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন, না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে। যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন, সে নিজেই এসে আপনাকে বলবে আপনি বদলে গেছেন। সুখ হচ্ছে মনের ব্যাপার। মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতেই সুখে থাকা যায়। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। পদ্মাশীল নারী একজন স্বামীর জন্য আল্লাহর দেওয়া নেয়ামত। ফিরে আসার জন্য কেউ চলে যায় না, চলে যাওয়ার জন্যই চলে যায়। সহ্য করতে করতে একদিন আমরা আসলে ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই। কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই। দুটো জিনিস আমি মেনে চলি। এক, যেটা আমার সেটা অন্য কারো হতে দেই না। দুই, যেটা অন্য কারো সেটা আমার চাই না। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। কাউকে কষ্ট দিলে আপনাকেও কষ্ট পেতে হবে, সেটা হোক আজ অথবা কাল। অপেক্ষা করুন, মেঘের আড়ালেই সূর্য হাসে। খারাপ সময়টা চলে যায় ঠিকই, কিন্তু খারাপ সময়ে কাছের মানুষগুলো, খারাপ ব্যবহারগুলো কখনো মন থেকে মোছা যায় না। কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না, মায়ার কারণে অথবা অভ্যাসগত কারণে ঝুলে থাকে মাঝপথে। তারাই বেশি কষ্ট পায় যারা অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে। কিছু স্মৃতি শত চেষ্টা করেও ফুলে থাকা যায় না, যা হৃদয়ের গভীরে থেকে যায়। কেউ কারো জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানোর স্বপ্নগুলো। নিঃসন্দেহে সেই প্রকৃত প্রেমিক, যে কখনো তার ভালোবাসার মানুষকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করে না। যাদের রাগ বেশি তারা রেগে গিয়ে অনেক কিছু বলে দেয়, পরে তারা অনেক বেশি কষ্ট পায়। বদলে যাও, সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখে জল ফেলতে হবে না। সম্মান ও ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো কুড়িয়ে পাওয়া যায় না। তোর ওই বিষাক্ত চোখের মায়ায় আমি অন্ধ ছিলাম, তাই তোর মিথ্যা অভিনয়টা বুঝতে পারিনি। ভালোবাসা মানুষের কাছে হারে না, ভালোবাসা হারে মানুষের নিষ্ঠুর অবহেলার কাছে। অবহেলা সেই করে যাকে তুমি নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে একটা সময়।
বেশি ভালোবেসেছিলে। স্বার্থপর মানুষগুলো শুধু নিজেকে ভালোবাসতে জানে, তার উপর কেউ ভালোবাসে তবে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য। তোমাকে না পাওয়াটা ব্যর্থতা নয়, ব্যর্থতা হচ্ছে তোমার অভিনয়টা বুঝতে না পারাটা। কিছু মানুষ চেহারার দিক থেকে যতটা সুন্দর, মনের দিক থেকে ততটাই কুৎসিত। কিছু হারিয়ে গেলে তার চেয়ে বহু গুণ বেশি কষ্ট হয়, যা কষ্ট হয় কেউ বদলে গেলে। প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরানো হলে সময়টাও দিতে পারে না। আপন মানুষগুলোই তো জানে, তাই তারা জানে দুর্বলতা কিসে, কোথায় আঘাত করতে হবে, কখন। এত অবহেলা করো না কখনো, হারিয়ে ফেলবে আমায়, নিজেও জানতে পারবে না। কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ, কিন্তু কারো দুঃখ ফুলিয়ে কান্না মুছে দেওয়া খুব কঠিন, যা সবাই পারে না। কষ্টের ভাষা কখনো চোখের জলে হয় না, কখনো কখনো হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে, যা সবাই বুঝতে পারে না। প্রতিটা যে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে, কেউ সেটা প্রকাশ করে, আবার কেউ নীরবে সহ্য করে। হাসতে শেখানো মানুষটাই একসময় জীবনের সব হাসি কেড়ে নিয়ে চলে যায়। ভালো থাকতে চাইলে সব সময় নিজেকে ব্যস্ত রাখুন, ভালো থাকা শিখে যাবেন। পাশে থাকার ইচ্ছে থাকলে যে কোনো পরিস্থিতিতে প্রিয় মানুষটির পাশে থাকা যায়। ভালোবাসতে পারে এমন মানুষের অভাব না থাকলেও ভালো রাখতে পারা মানুষের বড্ড অভাব। রাগ আর ঝড় দুটোই একরকম, থেমে যাবার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে, কষ্ট লুকানোর জন্য। সব কষ্ট চোখে জল হয়ে গড়িয়ে পড়ে না, কিছু কষ্ট বুকের মাঝে বিশাল ক্ষত সৃষ্টি করে তোলে। প্রেমের প্রথমে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না। এটা স্বপ্নের ঠিকানা না, এটা বাস্তবতা, যেখানে স্বার্থ শেষে সবাই নিজ ঠিকানায় চলে যায়। সম্পর্ক পুরনো হলে অবহেলা শুরু হয়, বাস্তবতার জগৎ তৈরি হয়। কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। তুমি ততটা সময় খুশি আর ভালো থাকবে যতটা সময় তুমি দিতে থাকবে। তোমার চাওয়ার কিছু থাকবে না, যখনই কিছু চাইতে যাবে তখন থেকেই কষ্ট পাওয়া শুরু হবে। প্রতিটা ভালোবাসা সুন্দর হতো যদি সেখানে স্বার্থ ছাড়া শুধু ভালোবাসা থাকতো। সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝতে পারে। যে শাসনে ভালোবাসা পাওয়া যায় না, সে শাসনে তো সম্পর্ক নষ্ট হতে শুরু করে। সব কষ্ট চোখে জল হয়ে গড়িয়ে পড়ে না, কিছু কষ্ট বুকের মাঝে বিশাল ক্ষত সৃষ্টি করে তোলে। চাইলেও আসার বলতে পারি না কতটা ভালোবাসি তোমাকে, কারণ সম্পর্কের মাঝে দূরত্ব হয়ে গেছে অনেকটা। জীবন বদলাতে সময় লাগে না, কিন্তু কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন লেগে যায়। বর্তমানে সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে মিথ্যের অভিনয় করছে তা বোঝাটা অনেক কঠিন। অবহেলাটা তখনই শুরু হয় যখন তোমার পাশের কেউ বোঝে তুমি তাকে ছাড়া নিজেকে অচল ভাবো। সবচেয়ে বেশি কষ্ট তো ঠিক তখনই হয় যখন প্রিয় মানুষটি অনলাইনে থেকেও নিজের ব্যস্ততা দেখিয়ে কোনো মেসেজ করে না। ধৈর্য ধরো, মনকে শক্ত করো, মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই আসে ভালো সময়। একটু কষ্টতে যে মানুষ কেঁদে ফেলে সে একটু সরল মনের মানুষ হয়, আর সরল মনের মানুষ ধোঁকাটা বেশি খায়। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো, বিপর মানুষগুলো চেনা যায়। একসাথে ঘর বাঁধা যায়, কিন্তু এক ছাদের নিচে থেকেও সবাই সুখী হতে পারে না। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। সারা জীবনের সাথে নিয়ে বাঁচার প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলোই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে। যদি গন্তব্যের দিকে যেতে চাও তাহলে পেছনের দিকে ফিরে দেখো না, হয়তোবা এটাই তোমার গন্তব্যের বাধা হতে পারে। বারবার ঝগড়ার পর ভাবে তোর সাথে এই শেষ কথা, আর কথা বলবো না, কিন্তু একটু পর বুঝতে পারি তোকে ছাড়া 1 মিনিটও থাকতে পারবো না। পৃথিবীতে সবাই সুখ চায়, কেউ কষ্ট চায় না, কিন্তু ভেবে দেখো এক ফোঁটা বৃষ্টি না ঝরলে কখনো রংধনু দেখা যায় না। ইচ্ছে করে কেউ একজন চোখের চোখ রেখে বলুক এবার থেকে নিজের যত্ন নেও, শুধু আমার জন্য। নিজেকে করেছি বারণ, আজ থেকে হব না কারো বিরক্তের কারণ। যে তোমাকে একা রেখে চলে গেল, যে তোমাকে ভুলে গেল, তুমিও তাকে ভুলে যাও। কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয়
তার যে 1000 গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে যেও না, কারণ যাকেই তুমি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে। যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই মানুষটার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন। এই জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায়। এই যে শুনছেন, হ্যাঁ আপনাকেই বলছি, কখনো গভীর রাতে কারোর জন্য কান্না করেছেন? ভালোবাসা মানে শুধু রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস। আমি কেন বলবো তাকে যে আমার সাথে কথা বলো? সে কি জানে না আমি তাকে ছাড়া থাকতে পারি না? হয়তো একদিন তুমি আমায় বুঝবে, কিন্তু সেদিন আমি অনেকটা বদলে যাব। তার জন্যই অপেক্ষা করুন যে আপনার অপেক্ষার মর্যাদা দেবে। সম্মান ও ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো কুড়িয়ে পাওয়া যায় না। সময় বদলে যায়নি, বদলে গেছো তুমি। তাই আজকে না চাইতে এত অবহেলার শিকার আমি। সবসময় হাসি খুশি থাকা মানুষটিও দিন শেষে কোনো এক ছলনায় নিজেকে একাকিত্বের সাগরে ভাসিয়ে দেয়। শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না। ভালোবাসার মানুষটির বিপদে আপদে তাকে সাপোর্ট করার নামও এক প্রকার ভালোবাসা। ভালোবাসার মানুষটা হয়তো সারা জীবন পাশে থাকে না, কিন্তু তার দেওয়া কষ্টের স্মৃতিগুলো জীবনে কখনো ভোলা যায় না। হয়তো একদিন আমার কাছে ফিরে আসার চেষ্টা করবে, কিন্তু সেদিন হয়তো আমার শহরে তোমার আশাটা নিষিদ্ধ করে দেব সারা জীবনের জন্য। কে কি ভাবলো কি যায় আসে, আমার জীবন আমি সেভাবেই চালাবো যেভাবে আমি চাই। যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না, সেটাই খাঁটি ভালোবাসা। কখনো তোমাকে ছেড়ে যাব না, এই কথা বলা মানুষগুলোই সবচেয়ে আগে ছেড়ে চলে যায়। তুমি যাকে যতটা দাম দেবে সে তোমাকে ততটাই সস্তা ভাববে, এটাই বাস্তব।